দাঁড়ানো মানে হচ্ছে অপরাধ, বুঝলি? টোটো যদি একটাও কেটেছে না। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলুন আজ আপনাদের কোথায় নিয়ে যাচ্ছি বলুন তো। আজ আপনাদের নিয়ে যাচ্ছি ব্যান্ডেল চার্চে। দেখুন চলে এলাম হুগলির প্রাচীনতম এই চার্চে। এই চার্চের নাম হলো ব্যান্ডেল চার্চ। এই চার্চের পোশাকি নাম কি আপনারা জানেন? এই চার্চের পোশাকি নাম দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি রোসারি ব্যান্ডেল। ভাস্কো দা গামা এই বাংলায় আসার প্রায় 100 বছর পর থেকেই পর্তুগিজরা ভারতে আসা শুরু করে। তারপর 1999 সালে বা 1999 খ্রিস্টাব্দে হুগলি নদীর তীরে তারা একটা চার্চ তৈরি করে, যেই চার্চটি এখন আপনারা দেখছেন বা ব্যান্ডেল চার্চ নামে পরিচিত। এবং তার কিছু বছর পরেই ঠিক 1632 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান পর্তুগিজদের উপর আক্রমণ শুরু করে এবং সেই আক্রমণের ফলে বহু গির্জা ও কেল্লা কিন্তু ধ্বংস হয়ে যায় এবং অনেক স্থানীয় খ্রিস্টানদেরও কিন্তু হত্যা করা হয়। ও ব্যান্ডেল চার্চের ফাদার জুয়ান ডে ক্রুজকে বন্দি করে আগ্রায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে তাকে কি করা হয় জানেন? সেখানে গিয়ে তাকে হাতির সামনে ফেলে দেওয়া হয়। আশ্চর্যের ব্যাপার এইটাই যে তাকে হাতিটি না মেরে তার হাতির সুরে করে তুলে ফাদারকে তার পিঠে তুলে নেয়। এ তো গেল একটা আশ্চর্য ব্যাপার বা আশ্চর্য ঘটনা বলতে পারেন, যা দেখে সবাই অবাক হয়ে যায়। এবং সেই যুদ্ধের সময়তেই একটি খ্রিস্টান যুবক মাতা মেরির মূর্তি জলে ভেসে যেতে দেখে। তখন সে ওই মূর্তিটি তোলার কিন্তু অনেক চেষ্টা করে, কিন্তু সে বৃথা হয়, কিছুতেই সে তুলতে পারে না। কিন্তু যখন নতুন চার্চ নির্মাণ হয় তখন দেখা যায় হঠাৎ করে মাতা মেরির ওই মূর্তিটি হুগলি নদীর পাড়ে ভেসে আসছে। সেটা পরে আপনার জেলেদের চোখে জেলেরা তখন তুলে এনে ফাদারের হাতে দেন এবং ওই ভেসে আসা মূর্তিটির নাম দেয়া হয় আওয়ার লেডি অফ হ্যাপি ভয়েস। এইবার চলুন আপনাদের আরেকটি ঘটনা বলি, মানে ব্যান্ডেল চার্চ। এই যে ব্যান্ডেল চার্চ, আপনারা জানেন কি ব্যান্ডেল চার্চের নাম ব্যান্ডেল চার্চ রাখা হয় কেন? তারও কিন্তু একটা ইতিহাস আছে। শোনা যায় একবার 1655 খ্রিস্টাব্দে এক গ্রীষ্মকালের সকালে একটি পর্তুগিজ জাহাজ আর কি বিশাল ঝড়ের কবলে পড়ে যায়, প্রচুর ক্ষতিগ্রস্ত হয়। পড়ে গিয়ে ঝড়ের কবলে পড়ে জাহাজটি প্রচুর ক্ষতিগ্রস্ত হয় এবং সেই জাহাজে থাকা প্রচুর মানুষ ও বহু মানুষ মারা যায়। তখন জাহাজের যে নাবিক ছিলেন, ক্যাপ্টেন সে কিন্তু কোনো ক্রমে বেঁচে যায় বা কোনো কারণে তিনি বেঁচে গিয়েছিলেন। তিনি তখন ঠিক ছিলেন বঙ্গোপসাগরের একদম মাঝখানে। তখন তিনি চিরদয়াময়ী মাতা মারির কাছে কিন্তু মনে মনে প্রার্থনা করেন বা বলতে পারেন তাকে তিনি প্রতিশ্রুতি দেন। মাতা মারির কাছে প্রার্থনা করেন বা প্রতিশ্রুতি দেন যে যদি জাহাজটা রক্ষা পায় তাহলে যাত্রাপথে প্রথম যে গির্জা তিনি দেখতে পাবেন সেখানেই কৃতজ্ঞতা অনুসারে দান করবেন একটি মাস্তুল। তারপরেই কিন্তু ঝড় থেমে যায়, দেখা যায় ঝড় থেমে যায় এবং জাহাজটি কিন্তু নদীর একেবারে ধারে চলে আসে। আর আস্তে আস্তে একদম হুগলি নদীর ধার দিয়ে সেই জাহাজটি যাচ্ছিল ভেসে। এবং প্রথমেই সে এই ব্যান্ডেল চার্চটি, মানে এই চার্চটি দেখুন, তখন তো ব্যান্ডেল চার্চ নাম ছিল না, এই চার্চটি তিনি দেখতে পান এবং তার প্রতিশ্রুতি অনুযায়ী আর কি জাহাজের মাস্তুলটি, এই জাহাজের যে মাস্তুলটি তিনি দান করেন। মাস্তুলটি কিন্তু যদিও ভেঙে চুরে গিয়েছিল, আজও এই মাস্তুলটি কিন্তু চার্চের একেবারে মাস্তুলটি সংরক্ষিত আছে। মাস্তুলকে জানেন পর্তুগিজ ভাষায় কি বলা হয়? মাস্তুলকে পর্তুগিজ ভাষায় বলা হয় ব্যান্ডেল। তাই এই চার্চের নাম রাখা হয়েছিল ব্যান্ডেল চার্চ। এই পর্তুগিজ যে নাবিক ছিলেন, পর্তুগিজ ক্যাপ্টেন, এই চার্চের নাম রেখেছিলেন ব্যান্ডেল চার্চ। তাহলে আপনাদের আমি বোঝাতে পারলাম। দেখুন আমি কিন্তু আপনাদের যেটুকু আমি জানি গাইস
মানে জানি বলতে আমি জানি না, আমিও পড়ে জেনেছি, যেটুকু আমি বলতে পারলাম। এর মধ্যেও যদি ভুল ত্রুটি কিছু হয় আমাকে মার্জনা করবেন আপনারা। আর কোথায় কোথায় নিয়ে যাচ্ছি, আমি যেহেতু কাহিনীটা বলছি বলে আপনাদের আমি ঠিক করে বলতে পারছি না কোথায় নিয়ে যাচ্ছি এটা কিন্তু। আর এরপরও আমি আপনাদের কাছে সরি বলছি, আমি সরি আপনাদের কাছে। তার কারণ হচ্ছে আমি ব্যান্ডেল চার্চের ভেতরে আপনাদের দেখাতে পারলাম না, কারণ হচ্ছে এখানে কোনো পারমিশন নেই, বা যেখানে প্রার্থনা হয় সেই রুমেও কিন্তু আমরা দেখাতে পারলাম না, দেখাবার কোনো পারমিশন নেই। আমরা ওপরে গেলাম, প্রার্থনা রুমে গেছি, বাট যেখানে প্রার্থনা করছে আপনাদের দেখালাম, সবাই মোম দিচ্ছে। আমাদের আবার ঘুরে পুরো বাইরে দিয়ে এখানে আসতে হলো। তারপরে আরও একটা ব্যাপার আছে গাইজ, অনেকগুলো যেরকম ওখানে আপনারা বাগান দেখলেন, মাতা ম্যারির কোলে রয়েছে, আপনারা দেখে থাকবেন, দেখেছেন মাতা ম্যারির কোলের মধ্যে। চলুন আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আর একবার, যেহেতু আপনারা ওখানে ভেতরটা দেখতে পারেননি। এইটা আমি কিন্তু ভেতরে ঘুরে চলে এলাম প্রার্থনা রুমে। ওখানে ভেতরে কিন্তু কোনো অ্যালাউ নেই, মোবাইলের কোনো রকম কোনো অ্যালাউ নেই, কোনো পারমিশনই নেই কোনো ফটো তোলা বা আপনার ওখানে কোনো ভিডিও করা। যার জন্য আমি আপনাদের কাছে সরি, আপনারা আমায় মার্জনা করবেন। আমি দেখাতে পারলাম না, বাট চলে এলাম। আমরা কিন্তু ঘুরে সেই মাঠের মাঝখানে, মাঠের কাছে, কিন্তু এখানে মাঠটা ঘিরে দেওয়া হয়েছে আমাদের পাবলিকদের জন্যই, কিন্তু মাঠটার এই অবস্থা দেখুন। এখানে এই যে কত রকম জিজেসের ইয়ে দেওয়া রয়েছে, জিজেস কুরুষে বেদ্ধ করা। এই যে দেখুন মাতা ম্যারির কোলে যিশুর নিথর দেহ, তার সন্তানের মাতা মারিয়ার কোলে আর কি তার সন্তানের নিথর দেহ নিয়ে মা বসে আছেন। মানে তাকে যখন ক্রুশ থেকে নামানো হয়, তার এই যে এখানে তার লোকেরা তাকে ক্রুশ থেকে নামিয়েছে, তার তো জামা কাপড়ও খুলে নিয়েছিল সৈনিকরা, তাকে জ্যান্ত অবস্থায় ক্রুশে বিদ্ধ করেছিল। এই সমস্ত কিছু এই সিনগুলো সব এখানে রাখা রয়েছে সাজিয়ে। এবং প্রথমেই আপনাদের ঢুকতেই দেখালাম মানে গরুর আস্তাবল, ঘোড়ার আস্তাবল যেটা বলে, সেখানে যেখানে যিশুর জন্ম হয়েছিল সেটাও দেখানো হয়েছে। এখানে সমস্ত কিছু যিশুকে নিয়ে সাজানো হয়েছে। এইবার চলুন এইখানটা আমাদের এখন, আগে কিন্তু আমরা এই ভেতরটায় যেতে পারতাম গাইজ, কিন্তু এখন আর এই ভেতরে যাওয়ার পারমিশন নেই। তার কারণও আছে, কারণ আমরা পাবলিকরা তো সঠিক নই। এটা হচ্ছে একটা জায়গা, একটা দেখাবার মতো, যে মানুষকে জানার একটা, এটা একটা ঐতিহাসিক জায়গা, যেখানে কিন্তু আমরা গেলে ওটাকে সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, যেখানেই যাই না কেন। কিন্তু পাবলিক কি করছে, মাঠটাকে একেবারেই পাবলিকে নোংরা করে রাখে, খাবার দিয়ে আবর্জনা দিয়ে, নালে পুরো কিন্তু আমরা সার্কেল করে আসি, পুরো ওই মাঠটা ঘুরে আমরা ঘুরে আসি, বসি, কিন্তু যা খাবে। পেছনে কিন্তু একটা স্টল সমস্ত বসে একটা মাঠ আছে এই চার্চের পেছনে, বড় বড় মানে ঘুমটি দোকান আছে, অনেক কিছু, একটা বড় মেলা বসে, সেখানে কিন্তু অ্যাটলিস্ট সবাই খেতে পারে। এবং তার পেছনে এর আগের দিন আপনাদের দেখিয়েছিলাম চার্চের মাঠ, সেখানেও লোকে খাবার দাবার করছে, পিকনিক করছে, কিন্তু এগুলো তো উচিত নয়। চলুন আপনারা আমার সাথে থাকুন। শোনাই মুখ কোথায়, শোনাই দূরে যাও, দেখা যাচ্ছে না তোমাকে। এ বাবা, শোনাই দূরে যাও, অন্ধকার লাগছে। এ বাবা, হয়ে গেছে। মাম্মা এই যে দেখো, এই যে ব্রেসলেট গুলো দেখো, এখানে আছে ওই ব্রেসলেট, ওই হার। চলুন এই যে আপনাদের দেখাচ্ছি চার্চের পেছনে যে মাঠ আর কি, যেখানে বললাম অনেক রকম স্টল বসে, স্টল থেকে শুরু করে মানে সব ফুচকা স্টল, মানে সমস্ত কিছু দোকান বসে এখানে। আপনার
মানে হ্যানা ত্যানা, মানে কি কি বলবো, কি কি খাবার লাগবে, দোলনা থেকে শুরু করে সমস্ত, মানে একটা মেলা বসে। আর এই জানুয়ারি মাসটা ভোরই এখানে মেলা থাকবে। আর এই যে এই উঁচু দিকটা, এই প্রথমে এই যে এখন যে দিকগুলো দেখালাম, প্রথমে উঁচু দিকটা, এগুলো কিন্তু এই জায়গাটা কিন্তু 12 মাসই ঘুমটি দোকানগুলো থাকে। এবং নিচে যে মাঠে এখন মেলা মতো বসেছে, এটাই ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাস থেকে পুরো জানুয়ারি মাসটা পুরোই থাকে মেলা। আর দূর দূর থেকে লোকে আসে এখানে দেখতে। অনেকে এখানে কাছাকাছি, একদিন আপনাদের আমি ইমামবাড়িও দেখাবো। ইমামবাড়িও আমার বাড়ির সামনে একদম হুগলিতে। যাই হোক, একদম কাছাকাছি। অনেকে এই সময় হুগলি ব্যান্ডেল চার্চে এলে হুগলি যায়, এই আপনার কি বলে ইমামবাড়ি ঘুরে আসে এরকম। আর দেখুন এত সুন্দর একটা পজিশন থাকতে, এত সুন্দর একটা জায়গা থাকতে, এত দোকানপাট বসেছে লোকে কিন্তু। চলুন, এই যে জায়গাটা, এত সুন্দর জায়গা থাকতে কিন্তু অ্যাটলিস্ট মানুষে গিয়ে, আপনারাই বলুন, আমরা গিয়ে কিন্তু ওই পেছনটা ভেতরটা নোংরা করি, এটা তো উচিত নয়। অত সুন্দর জায়গা, অত সুন্দর একটা ঐতিহাসিক জায়গা, যেই জায়গাটা আমাদের যত্ন সহকারে ব্যবহার করা উচিত, সেই জায়গাটা আমরা পাবলিকরা কী করি, নোংরা করে ফেলি। যার কারণে আর কি ওই জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে, ঘিরে দেওয়া হয়েছে। এবং আমরা যেখানে বসেছিলাম ভেতরে দেখলেন আপনারা, ওইখানে চার্চের ভেতরে সিকিউরিটি যে ছিল, সে ছেলেটা বলছে যে এর পরে কিন্তু দিভাই জানেন না, এই পাবলিকদের জন্য এই জায়গাটাও বন্ধ করে দেওয়া হবে। তাহলে বলুন, আর যেখানে আমরা যাব সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা দরকার। এই যে এত বড় মাঠটা দেখুন, এখানটায় কিন্তু এত কিছু দোকান বসেছে, স্টল বসেছে, কত কিছু। মানুষে খাও ঘোরো, ওখানে বসে খাও, কত লোকে পিকনিক করতে এসছে, কিন্তু পাবলিক কী করে, ব্যাগে করে নিয়ে গিয়ে ওখানে বসে অ্যাটলিস্ট বসে বসে খায়। যার জন্য ওই জায়গাটা আপনাদের পুরো আমরা ঘুরিয়ে দেখাতে পারলাম না। যাই হোক, চলুন, চলে এসেছি এখানে মাঠে। আর এই সব দোকান কিছু 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 জায়গায় আমাদের মিউট করতে আমরা বাধ্য হয়েছি। কারণটা হচ্ছে মিউজিক, বুঝতে পাচ্ছেন, দোকানে মিউজিক বাজছে। এই যে মকটেল বিক্রি হচ্ছে, ওখানেও বড় বড় ডিজে বাজছে। এই বাজনার জন্য আমাদের আর কি সমস্ত, এই দেখুন লোকে এইদিকে কিন্তু পিকনিক চলছে পেছন দিকটায়, যার জন্য আমাকে মিউট করতে হয়েছে। এই যে আমরা এখানে ওয়েট করছিলাম, এক দিভাই আসবেন আমাদের, তার জন্য ওয়েট করছিলাম, যার জন্য একটুখানি আমরা সন্ধে হয়ে গেছে। আর এই যে এই মেয়েটা হচ্ছে আমাদেরই প্রতিবেশী মেয়ে, মানে নতুন বিয়ে হয়েছে, দেখা হলো, ওই সব গল্প চলছে। ওরাও পিকনিক করতে এসেছিল, ও এসছে ওখানে আপনার কোন জায়গা থেকে মামা, ইছাপুর থেকে। ওই ইছাপুর থেকে ওর শ্বশুরবাড়ির লোকেরা সব এসছে, এখানে রান্না বান্না করে সব বিরিয়ানি টিরিয়ানি করে নিয়ে সব এসছে, পিকনিক চলেছে, বক্স ভাড়া করে এনেছে, মানে বিশাল আনন্দ হয়েছে এরকম আর কি আমাদের এখানে হয়। এর আগে আপনাদের দেখালাম, আমি চার্চের ভেতরটা দেখাতে পারলাম না, যে মাঠটা আপনাদের আমি দেখিয়েছিলাম, সেই মাঠটা 25শে ডিসেম্বরে ওই মাঠে কিন্তু খাবার দাবার করে নিয়ে এসে খায়। এই দেখুন এইখানে চলে এলাম। এই যে ব্যান্ডেল চার্চে আসলেই মাথায় নিতে হবে, মাথায় আমাদের ঘরে আছে, তবু আমার মেয়ে একটা মামা ফুল দাও, এই যে উনি ছোট করে দেখাচ্ছেন যে আপনি চাইলে এটা হাতেও পরতে পারেন, খোপাতেও দিতে পারেন, এবং বড় করে মাথার উপরেও রাখতে পারেন। তাই চলে এলাম একটু মেয়ের ইয়েটা দিতে। উনি গল্প করছেন যে অনেকেই মাথায় দিয়ে ফটো তোলে, ভিডিও তুলে চলে যায়, অথচ তাদের এই ফুলগুলোর মধ্যে, এই ব্যান্ডগুলোর মধ্যে, মানে হেয়ার ব্যান্ড যে এর মধ্যে আর কি চুল লেগে থাকে। বলছে লোকে তো ভাববে আমরা তো আর ব্যবহার করি না, কিন্তু পাবলিক এরকম করে। এই সব গল্প আর কি হচ্ছে, এগুলো তো একেবারেই উচিত নয়। নেবে না যখন মাথায় দিয়ে দেখার কি দরকার। এই যে আমার সোনামা এটাই নিল, পছন্দ হলো আমাদের সবার। এই যে আমাদের মেয়েটাও রয়েছে, আমাদের রিনুর মেয়ে, এই যে মানে আমারও মেয়ে রয়েছে, ওরও পছন্দ, জেঠি তুমি এটাই নাও, এই কালারটা খুব ভালো লাগছে, তাই ওটাই নিলাম। এই যে আমি পরেছি, আহা হা, ওকে বলছি নে তোল তোল, নায়িকা সবাই আমরা। এই যে আমরা 3 মা মেয়েতে তুললাম, এই যে আমার সোনামা, আমরা তুলে একটু আনন্দ করে নিলাম। অন্ধকার অলরেডি হয়ে গেছে, আর ওই দিভাই এসে গেছে, আমরা একটু বসে নিলাম। দেখুন কি সুন্দর লাগছে। আর বুঝতে পারছেন লোকে খাওয়া দাওয়া করেছে, কত নোংরা ঝোংরা পড়েছে। এই খাওয়া দাওয়াগুলোই যদি ভেতরে হয় তাহলে কিরকম লাগে। চলুন গাইজ, আর একটা কথা আপনাদের আমি বলছি, যে আমি কিন্তু যেটুকু জানি বা পড়েছি বা শুনেছি আপনাদের সাথে সেটুকুই শেয়ার করলাম। প্লিজ 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 আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে মার্জনা করবেন, এবং আমার ভিডিওটা
যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। দেখুন এখানে গঙ্গা মাতার ছবি, মানে মা গঙ্গার মূর্তি, যেহেতু গঙ্গার ধারে এখানে মা গঙ্গার পুজো হয়। এখানে মা গঙ্গা রয়েছেন, ওই যে কুমির, অর্ধেক মাছ তার পিঠের ওপরে। তো যাই হোক, যেটা আপনাদের বলছিলাম যে আপনারা কিন্তু অবশ্যই আমার ভুল ত্রুটি মার্জনা করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে আমার ভিডিওটা। এবং যারা নতুন বন্ধুরা আছেন তারা তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা পুশ করতে ভুলবেন না, অল বাটনটাও হিট করতে ভুলবেন না প্লিজ। আমিও আপনাদের পাশে আছি, অলমোস্ট সবসময়ের জন্য পাশে থাকবো। চলুন, চলে এসেছি এখানে ফুচকা খেতে। মেলায় এসেছি, ফুচকা না খেলে কি আর হয়? আমরা সব ছুচু, ফুচকার ছুচু, বুঝতে পারছেন? আর সত্যি কি বলবো গাইজ, আমি চেষ্টা করেছিলাম, যেহেতু আমার আর একটা চ্যানেল আছে আপনারা জানেন, শম্পা ফুডি, ভেবেছিলাম ফুডিটাতে দেওয়ার জন্য আর কি খাবার ভিডিওটা, ফুচকার ভিডিওটা তুলবো। বাট আমরা এমন হিজিবিজি হয়ে গেছি, রিনু আমার পাশে রয়েছে, ও হাত বাড়াচ্ছে, আমার মুখটা হয়ে যাচ্ছে। যাই হোক, তাও আমরা খুব মজা করেছি, ওর জন্য ওটা আমি ফুডিতে দিলাম না। বাট যা দারুণ বানিয়েছে, এইখানের কথাগুলো যদি শুনতেন এত মজা লাগছে। বাট গানের জন্য তো আমরা মিউট করতে বাধ্য হয়েছি। হ্যাঁ, মানে যা টেস্টি বানিয়েছিল কি বলবো, একেবারে জমে গেছিল ঠান্ডার মধ্যে। ঝাল টক, মানে কি বলবো, চটপটি ঝাল যেটাকে বলে, দারুণ দিয়েছে। আমার পাশে আমার লেফটে যে দিভাই রয়েছে, উনি কিন্তু ফুচকা খেতেই চায় না, বলে উনি আগেই বলছে আজ কিন্তু আমি 20 টাকার খাবো। তার মানে কি ওনারও খুব ভালো লেগেছে, উনি একদম খান না। আর সত্যি সুন্দর। আমরা ঝাল খেতে ভালোবাসি, রিনু ঝাল কম খায়, আমাদের মেয়েটা, রিনুর মেয়ে, আমাদের মেয়েটাও ঝাল কম খায়। আমার মেয়ে তো খাই না, ও তো কিন্তু ওই অত ঝাল আমার মেয়ে, মানে আশ্চর্য ব্যাপার, আমি সারপ্রাইজ হয়ে গেছি। আমার মেয়ে কিন্তু ঝাল আলু খেয়েছে, কোনোদিনও আলু খায় না। আহা, মানে এখনও বলতে যাচ্ছি মনে হচ্ছে জিভে জল আসছে। চলুন, তারপর চলে এলাম এখানে। কি হচ্ছে বলুন তো? এটা হচ্ছে ওই কি বলে, পাপড়ি চাট নেওয়া হচ্ছে। উনি পাপড়ি চাট কী করে কী দিল বুঝতে পারলাম না গাইস, মানে বন্ধ হয়ে যাচ্ছিল, যেহেতু এটা গঙ্গার ধারে মাঠ। সব পুলিশ এসে, সিকিউরিটি এসে তাড়াতাড়ি দোকানগুলো অফ করিয়ে দিচ্ছে। আর যেগুলো ওপরের দিকে আছে ঘুমটি দোকান, ওগুলো তো 12 মাসের দোকান, তাড়াতাড়ি বন্ধ করিয়ে দিচ্ছে। কারণ এখন তো বুঝতে পারছেন দিনকাল কিরকম, তাড়াতাড়ি বন্ধ করিয়ে দিচ্ছে। এবার ইনিও বন্ধ করে দিয়েছিলেন, বাট আমাদের সব খাবে ছেলেমেয়েরা। ওই যে রিনু নিয়েছে কি বলে ওটাকে, ভেলপুরি, তারপরে নেওয়া হলো আমাদের পাপড়ি চাট। এই আমরা সবাই মিলে, আমাকে তো আমি একটুখানি মুখে দিয়েছি, রিনু বলছে খাও, একটু মুখে দিয়েছি, কি বলবো, আমার ভালো লাগেনি, ওদের কিন্তু খুব ভালো লেগেছে, ওরা খেয়েছে। আর তারপর রিনু নিল ওই বাদাম ভাজাটা নেওয়া হলো। এটা ওপরের দিকে উঠে এসেই নিলাম। চলুন আপনাদের সাথে আমার ভিডিওটা, জানি আজকে একটু বড় হয়ে গেছে। আজ আমার ভিডিওটা একটু বড় হলো কেন, আপনাদের আমি কাহিনীটা বললাম, সেটা তো বলতে একটু টাইম লাগে, আর আমি না বললেই বা আপনারা জানবেন কি করে। আমার আজ মন হলো একটুখানি আমি যেটুকু জেনেছি সেটুকু আপনাদের সামনে রাখার, যে সেটুকু ব্যান্ডেল চার্জটা কি করে, ব্যান্ডেল চার্জের নাম ব্যান্ডেল চার্জ হলো, কেন হলো, সেটা আপনাদের সেই ইতিহাসটা আজ একটু বলার চেষ্টা করলাম। আর দেখুন রাস্তার মধ্যে আমরা কি শুরু করেছি। রিনু বেড়াতে গেছিল, আমি যাইনি, এরা বেড়াতে গেছিল। রিনু ওই দিভাই মেয়েটা সেই গল্প করছে, আমার মা এই নিয়ে হাসাহাসি, রিনু ঘোড়া থেকে পড়ে গেছে। হ্যাঁ, ঘোড়ার যে মালিক তাকে শুদ্ধ মানে ফেলে পড়েছে না, ঘোড়া পড়ে গেছে এরকম একটা, এই নিয়ে হাসাহাসি বলছে আমার মা, যেটি খালি পড়ে যায়। ওই দিভাই বলছে উনি তো খালি পড়েই যায়, ঘোড়ায় বসে আমাদের কি কষ্ট, এই ঘোড়া যেতে দেখে, এই ঘোড়াটা যেতে দেখে আমাদের সব হাসাহাসি। চলুন আপনাদের সাথে এটা শেয়ার করলাম, আর যা বললাম আপনার পাশে থাকবেন, আমি সব সময়ের জন্য আপনাদের পাশে আছি। প্লিজ 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 একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু একটা যাওয়ার সময় দেখার আগে একটা লাইক করে দেবেন, লাইকটা কিন্তু হয় না, একটু প্লিজ আমার বন্ধুরা পাশে থাকবেন। আমি কিন্তু কোনোদিনও এই বিষয়ে আমি কখনো, কারণ আমার তো এটা হাতে ব্যথা হবে না, আমার পয়সা খরচা হবে না, আমি কাউকে একটা সাবস্ক্রাইব করলে অল বাটনটাও পুশ করি এবং ওই আপনার বেল আইকনটাও পুশ করি, অল বাটনটাও হিট করি, বাট একটা লাইকও ঠিকঠাক করি। কারণ আমি জানি একটা সাবস্ক্রাইব যখন আমি করলাম কেন নষ্ট হবে,
সেই দিকটা প্রত্যেকে অনেকে হয়তো জানেন না যে সাবস্ক্রাইবটা করার পর আপনার বেল আইকনটায় পুশ করতে হয় এবং অল বাটনটা হিট করতে হয়। যারা জানেন না তাদের জন্য বলা রইল, তারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি এবং আপনারা সবাই ভালো থাকবেন এই কামনা করে আপনাদের প্রত্যেকে সুস্থ থাকবে এবং আপনাদের নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা রইল আমার জন্য। অনেক অনেক ভালোবাসা। নতুন বছর আপনাদের জন্য অনেক অনেক শুভ সব নিয়ে আসুক, অনেক ভালো কিছু নিয়ে আসুক এবং অনেক শুভ কামনা রইল। সমস্ত কিছু আপনাদের ভালো হোক, যত দুর্বিষহ দুষ্ভাবনা দুঃখ সমস্ত আপনাদের কেটে যাক, এই 2023 নিয়ে চলে যাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আই লাভ ইউ অল। পরের ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। বাই। এখন কোনো ব্যাপার না, ঠিকঠাক থাকে কিন্তু এটা তো বললাম পরের ভিডিওতে দেখা হচ্ছে, কিন্তু আর একটুখানি আমার রয়ে গেছে, সেটা হচ্ছে কাকিমা বাড়ি যাওয়া। এই দেখুন বলতে বলতে চলে এসেছি কাকিমা বাড়ি যাওয়া। কাকিমা বাড়িতে এসেছি, জানেন তো আসবো না, ওরা নিয়ে এসেছে, ওদের বাড়ি এলে রাত 12টা। এই যে জোর করে মেয়েকে দেখার সাথে সাথে গরম গরম কচুরি, আলুর দম, গরম গরম কচুরি রিনু ভেজে দিল, এই যে এক থালা। মেয়ে এসে বাড়িতে ভাত খায়নি, আমি তাও খেলাম, জোর করে ছাড়বে না, দুটো কচুরি আমি খেয়েছি। এই যে রিনু, ভালো থাকবেন সবাই।